শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি এবং সমমানের বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। দুপুরের পর থেকে সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা পরীক্ষা বাতিলের দাবি জানালে সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেয়। যদিও সকালে অর্ধেক প্রশ্নোত্তরের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছিল। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. দুপুর 2টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। আমরা চাই না বেশি দিন আগাইতে, আমাদের যদি বেশি দিন নষ্ট হয়ে যায় টাইম, আমরা অ্যাডমিশনের সেশন জোট লেগে যাবে। যে পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আমাদের এসএসসি রেজাল্টের উপর নির্ভর করে আমাদের সাবজেক্ট ম্যাপিং করা হোক। আমরা চাচ্ছি যাতে আমাদের আর কোনো সময় নষ্ট না হোক। আমাদের অনেকের অ্যাডমিশন প্রিপারেশন নিতে হবে, অনেক এইচএসসির পরে আইএলটিএস করে বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের রেজাল্টটা প্রকাশ করা হোক 1 মাসের ভিতরে। সচিবালয়ের 6 নম্বর ভবনের নিচে অবস্থান নেয় তারা। এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের স্লোগানে মুখর করে তোলে চারদিক। যে রেজাল্ট আছে ওরা মূল্যায়ন করুক এবং বাকি যে পরীক্ষাগুলো মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না ওটা আমাদের এসএসসি রেজাল্ট থেকে নেওয়া হোক, এটা আমাদের দাবি। আমাদের যে 7টা পরীক্ষা ইতিমধ্যে হয়েছে এবং এসএসসি থেকে বাকি 6টা পরীক্ষা নিয়ে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশ করা হোক। 4টা হাসপাতাল ঘুরছি আর 258টা স্টুডেন্ট পাইছি আমি। এরপরে জাস্ট 4টা হাসপাতাল, আরও যে কত হাসপাতাল আছে আনাচে কানাচে সারা দেশে। তারপর আপনার রাঙ্গামাটির ওই প্রত্যন্ত অঞ্চলগুলো বিভিন্ন গ্রামে এই স্টুডেন্টগুলোর কি হবে? সমাজ কল্যাণ উপদেষ্টা আসেন শিক্ষার্থীদের কাছে। বাবা আমি সত্যি বুঝতে চাচ্ছি, হ্যাঁ আচ্ছা এখন কথাটা হলো যে তোমরা তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো কি এই 6টা পরীক্ষা দেওয়া খুব কঠিন? তা তো না, আমি বুঝেছি তোমাদের বন্ধুরা সব হাসপাতালে আছে, কিন্তু তোমরা যারা দিতে পারো না কি তোমাদের বন্ধুদের পক্ষেও তোমরা বলছো? আমরা বন্ধুদের পক্ষে সবার পক্ষে বলছো। আচ্ছা যারা হাসপাতালে আছে তারা পরীক্ষা দিতে পারবে না, যারা আহত তারা পরীক্ষা দিতে পারবে। দাবি আদায়ে বিকেল 4টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়। কর্মকর্তা কর্মচারীদের ভেতরে রেখে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষা বোর্ড থেকে ঘোষণা আসে অবশিষ্ট পরীক্ষা বাতিলের। পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি কিভাবে হবে তা পরে ঠিক করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। পরীক্ষা বাতিল, অবশিষ্ট পরীক্ষা বাতিল, রেজাল্টটা এবং কিভাবে মূল্যায়ন হবে আমরা একটু 1 দিনের মধ্যে জানাবো। এটা আমরা একটু বসে ম্যাপিং এর একটা বিষয় আছে, কিছু পরীক্ষা দিয়েছে, সবকিছু মিলিয়ে আমরা বসবো, বসে আপনাদেরকে জানাবো। ওদের আর পরীক্ষা দিতে হবে। এর আগে সকালে শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে 2 সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্ন উত্তরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছিল। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।